যে রাজনৈতিক দলগুলো যদি এবারে কর্ণপাত না করে তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। এই যে আমাদের স্বৈরাচারী সরকার, তাদের মাসুল দিতে হয়েছে না অবশ্য অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে তারা বিতাড়িত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও ইতিহাসের শিক্ষা হলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আর তাদেরকে বুঝতে হবে যে যেই পথে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, এই পদ্ধতি, প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া, যে আইনি কাঠামো, যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতায় যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে এবং সেই পুরানো পথ ধরে নতুন গন্তব্যে পৌঁছা যাবে না। তাই আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমাদের একটা সাংবিধানিক কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার, আমরা যে আদিম যুগে আমরা কিন্তু মানুষ সেই স্বাধীনভাবে বাস করেছে, কিন্তু তখন হানাহানি মারামারি হইতো, যেটার থেকে উত্তরণ ঘটানোর জন্য রাষ্ট্রের সৃষ্টি হয় এবং মানুষ তাদের অনেকগুলো অধিকার তারা সারেন্ডার করে। কিন্তু ওই সারেন্ডার করা অধিকারগুলি কিন্তু শুধু রাষ্ট্র কিন্তু তাতেই সীমিত থাকে নাই, রাষ্ট্র সব অধিকার কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং এই জন্য রুশুর কথা, ম্যান আর বর্ন ফ্রি এভরিওয়্যার দেয়ার ইজ ফ্রি, কারণ ওই রাষ্ট্র জনগণের ক্ষমতা ক্রমাগতভাবে কুক্ষিগত করেছে। কারণ ক্ষমতার বৈশিষ্ট্য হলো যে ক্ষমতা যেখানে সেটাই কুক্ষিগত হয় আর সেটাই অপব্যবহার হয়। রাষ্ট্র সব ক্ষমতা আমাদেরকে বঞ্চিত করেছে। এই একটা সাংবিধানিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে অগ্রাধিকার হওয়া উচিত নাগরিকের এই অধিকারগুলো, স্বাধীনতাগুলো আরো সম্প্রসারিত করা এবং শর্তহীন করা। আমরা এই নিয়ে জরিপ করেছি, শর্তহীন করা এবং এগুলোর পাহারা দেওয়ার জন্য কতগুলো প্রতিষ্ঠান করা হয়, এই যে অনেকগুলো প্রতিষ্ঠান, এবং ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হয় যাতে নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়। তাই আমরা যেটা করার চেষ্টা করেছি, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার, কতগুলো কাঠামোগত সংস্কার এবং কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করার আমরা প্রস্তাব করেছি, আইনের সংস্কারের প্রস্তাব তো করেছি। এনিওয়ে, আমরা মুনিরের কথা দিয়ে আমি শেষ করব যে আমরা এটা গ্লাস ফুল, অর্ধেক ফুল অর্ধেক এমটি, অর্ধেক পূর্ণ অর্ধেক খালি, দুটোই সত্য। এখন এই গ্লাসটা পরিপূর্ণ হবে কিনা তা নির্ভর করে অবশ্যই রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা হলো এখানে আমরা যারা আছি তাদের, নাগরিকের সবচেয়ে বড় ভূমিকা। কারণ ওখানে বলা আছে সচেতন সংগঠিত সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা করবো। একজন আমেরিকান জুরিস্ট বলেছিলেন, ফ্রান্সিস ফ্রাঙ্কফার্টার, নো অফিস ইন এ ল্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ এ সিটিজেন। একটা রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ। তাই নাগরিকরা যেখানে সোচ্চার সংগঠিত এবং নাগরিকরা যেখানে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে, সেখানেই কিন্তু ওই যে কেউ যদি নাগরিকের মতো ভূমিকা করে তাদেরকে তার মাসুল দিতে হয়, কনসিকুয়েন্স দিতে হয়। দুর্ভাগ্যবশত আমরা মাসুল দিয়েছি, রাজনীতিবিদরা মাসুল দিয়েছে, আমরা মাসুল দিয়েছি, কারণ আমরা মাসুল দিয়েছি আমাদের রক্ত দিয়ে, আমাদের ওই যে অনেক রকম আঘাত যেটা অনেকে আহত হয়েছে। আমরা বস্তুত আমরা একটা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের এই যে সনদটা একটা রক্তস্নাত। আমি আশা করি আমাদের রাজনীতিবিদরা, আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এর প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা আত্মত্যাগ করেছে তার প্রতি, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা সকলেই আমাদের অবস্থা থেকে সোচ্চার হব। এবং তারা যদি, রাজনীতিবিদরা যদি এর প্রতি কর্ণপাত করে, তাদেরকে মাসুল দিতে হবে এবং দুর্ভাগ্যের সাথে হয়তো আমাদেরকে, নাগরিকদেরকে মাসুল দিতে হবে। আমরা আশা করি যে আবারও যেন আমাদেরকে মাসুল দিতে না হয়।